কিটো ভাইকে দেখে আমার একটা গান মনে পড়লো। কি গান? বলছি তোমার কানে কানে পা ফেটে গেছে তোমার, বলছি আমার গানে গানে ক্র্যাক ক্রিম ব্যবস্থা করো লাগানোর, না হলে ফেটে হবে চৌচি, সামলাতে পারবে না। মশারিতে কাঁথায় যখন লাগবে করবে যে পাটা চর চর, একটু মাখো বরলি নয় ক্র্যাক ক্রিম। পা ফেটে গেছে তো, গোড়ালি ফেটে চৌচির হচ্ছে, তাই পিন্টু ভাইকে এমনি গানের মাধ্যমে মানে কানে কানে বললাম জিনিসটা সবার সামনে বলে। কানে কানে বললা, এটা পুরো ইউটিউবে সবাই দেখবে। গুরুজিকে প্রণাম জানিয়ে আজকের মতো অনুমতি দিন। বম বলে তোমার 4টে বিয়ে হোক, 3টে বউ পালিয়ে যাক, লাস্টেরটাও পালিয়ে যাক, তুমি আরো 3টে বিয়ে করো, যাও। তারপরে 4 দিনে 7 হাত খুশি তো? 7 জনে সপ্তাহে কটা দিন? 7 দিন, একজন করে প্রতিদিন। না 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 না, 4টেই পালিয়ে যাবে। 4টেই পালিয়ে যাবে? না, আমার তো অলরেডি আপনি আশীর্বাদ হাত দেখিয়ে দিন। ফিরাই নেই, এই আশীর্বাদ ফেরত যায় না, এই আশীর্বাদ ফেরত যায় না। এই যে বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আমরা এখন চা ঢালছি। বুড়ি চা বানিয়ে নিয়ে আসলো, চা ঢালছে। তুমি চা ঢালো, ভালো করে ঢালো, আর দেখি বাইরের থেকে দেখিয়ে নিয়ে আসি কে কি করছে। এই যে চা ভালো করে দেখাতে বলছে, ভালো করে চা দেখাচ্ছি। না তোমার আর কি ভালো করে দেখাবো, পেতনির আবার দিন বারাত। আর এই দিকে মা আর বাবাই ঝগড়া করছে, কি জন্য জানো ঝগড়া করছে কেন? সব কিনবে আর পছন্দ। এইগুলো দার্জিলিং থেকে নিয়ে আসছে, না খেয়ে পচাচ্ছে। যা কমলা ভ্যান পাঠিয়ে দিছিল। আমি ধনেপাতাগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ঘিউ সিমি। আর আজকে মনে হয় বাবাই কি শাক জানো ভাই? এটা বোতে শাক নিয়ে আসছে, আর মটর শাক নিয়ে আসছে। মটর শাকের মধ্যে ধনে পাতা কেন? আর ওই যে আমাদের গোবিন্দ মাসি চলে এসেছে। গোবিন্দ মাসি তো কি নাম যেন ভুলে গেছি। ও, আর আজকে নতুন আলু দিয়ে মাংস হবে একটু। যদি ভাত খাও, এই চলে আসো, যদি চা খাও তাড়াতাড়ি আসো। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল, এখন দেখা যাচ্ছে। এসিটা চালিয়ে রাখছো কেন? ওই যে এসি খানা, এই শীতের মধ্যে এসি চালানো, সোয়েটার পরে। তাহলে কি চালিয়েছে? হ্যাঁ, এই যে মা এখন চা খাচ্ছে, আর বাবাই কি করছে? বিস্কুট খাচ্ছে। বাবাই মাছ মাংস টাংস সব ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে আসলো, আর মা এখন মাংস রান্না করবে। ও, আর বাবাই বাজার টাজার করে দিয়ে আসলো। আর তুমি সব বিস্কুটে যেরকম করে প্যাকেটগুলো ছিড়ছর জন্য কেউ না বিস্কুট হাত দিয়ে নিলে পরে আমি সেই লাইনের বিস্কুট খাই না তো, ওই জন্য আমি পরের লাইনের থেকে বিস্কুটটা নেই, ওই জন্য। আর সকালবেলায় মা এখন মোমো চিপতে নিতে দেখাবে। নাচো না কেউ একটু, একটু করে দাও না, দেখা দাও না। আমি কোনোদিনই করবো না, আমি জানি না নাচা। আর বাবা কারো যেন ফোন করছে, ধরানোর জন্য চেষ্টা করছে, পারছে না। আকাশের মেয়ে এই গানটা শুনে কেমন আছে? বাহ, তাহলে এক কাজ করো, আকাশে ফোন করে বলো আমার নাচ শিখিয়ে দিয়ে যা। হ্যাঁ, দাঁড়াও ফোন করে বলি। এই যে আকাশকে ফোন করেছি সকালবেলায়। হ্যাঁ আকাশ বলো। বলছি তোমার ওই সেই ঠাকুমারে না নাচ শিখিয়ে দিতে বলছে ঠাকুমা। ওই তোমার মেয়ে মমচিত্তের নাচ করে তো, দেখে ঠাকুমার দেখে খুব লোভ লাগছে, নাচবে এখন। তুমি নাচ কবে শিখিয়ে দিবা বলো? তুমি কি ঘুম থেকে করছো নাকি? না না, আমি একটু ভেতরে এসেছি। ও ঠিক আছে, তাহলে কাজ টাজ করো।
ওইদিকে বাড়িতে মুনিশ নিয়েছে কিনা জমিতে সেইগুলো সব খোঁজ খবর নিচ্ছে বাবাই। রসুন আমাদের লাগাইছে, হ্যাঁ রসুন লাগিয়েছে তো। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে এখন অফিসে যাচ্ছি, আর দুপুরবেলা এসে ঘর থেকে ভাত খেয়ে চলে যাব। তাহলে বেরোচ্ছি, আবার দেখা হবে অফিসে গিয়ে, যদি ফাঁকা পাই কিছু। অফিসে যাওয়ার সময় দেখতে পেলাম বাবাই আর বুড়ি দুজনে মিলে শাক কাটছে। বাবাই কাটছে কি শাক? বোতে শাক। বাবাই বোতে শাকগুলো বাচ্ছে, আর বুড়ি হলো মটর শাক দিয়ে কুচি কুচি করছে। শাক পিঠালি হবে। হ্যাঁ শাক পিঠালি তৈরি হবে, তো শাক পিঠালির জন্য এরকম মটর শাকগুলো কুচি 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 করে কাটতে হয়। তাহলে আমি অফিসে বেরিয়ে গেলাম। সাবধানে যেও, সাবধানে চলে এসো, হ্যাঁ? সাবধানে যেও, সাবধানে যেও। ঠিক আছে। ঠিক আছে। আর মাংস দিয়ে ভাত খেয়ে যাও টিফিন। হ্যাঁ আর এখন আমি চলে এসেছি বিছানা উঠাতে। রাত্রেবেলা তো ভালোই মজায় মজায় শুই, বিছানা করতে হয় না, কিন্তু সকালবেলা উঠলেই বিছানাটা গোছাতে হয়। আর এখন শীতের সময় তো মোটা একটা কম্বল থাকে, গোছাতে খুবই কষ্ট। আর কালকের থেকে জলের বোতলটা পাচ্ছিলাম না, রাত্রেবেলা পায়ের কাছে রেখেছিলাম ঘুমানোর সময়, তাই এখন জল খেলাম একটু। আর এই যে রেডি হয়ে গেছে আমার বিছানা, পুরো পরিষ্কার। আর নিসার্গের বাবা আসলেই পুরো এলোমেলো করে দেবে। আর এবার চলুন জানলা দিয়ে দেখাই বাইরের ওয়েদারটা কেমন। জানলাটার কাঁচ খুলেই আপনাদের দেখাই কি সুন্দর, পুরো চকমকে রোদ উঠেছে আজকেও। আর আমাদের বাড়ির এখানে মানে শহর হলেও, মানে আমাদের এই ফ্ল্যাটের এখানে শহর হলেও বাইরে কিন্তু প্রচুর গাছপালা, দেখুন পুরো সবুজ, অনেক অক্সিজেন আছে এখানে। আমাদের রান্না হয়ে গেছে ওলকপি আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে মাংসর ঝোল রাতের জন্য। আর এটা হচ্ছে শাক পিঠালি, মটর শাকের পিঠালি মাছের মাথা দিয়ে। আর এটা হচ্ছে মাংস এখন আমরা খাবো। আর এটা হচ্ছে বাটা মাছের তরকারি। বাড়ি চলে এসেছে। যে বরকে সম্মান করে না তার জায়গা নরকেও হয় না, বুঝতে পেরেছো? আমি তোমার তো অসম্মান করিনি, তোমার উজবুক বলে সম্মানিত মানে কি করেছি। জানো? কি কি উঁচু বুকজার। তাহলে উঁচু বুকজার, তা সেল উজবুক। তাই তোমার ভালো কথা বললাম। হ্যাঁ ভালো কথা বললে এটা হলো অপমান করা। তাহলে আমি স্বর্গে যাচ্ছি, তাই তো? নরকে? তাই তো। নিসার্গ এসেছে, নিসার্গের বাপও এসেছে, নিসার্গের মাও এসেছে। নিসার্গের বাপ এসেছে কাল্লু মামা হয়ে, আর নিসার্গের মা হচ্ছে হুল্লু মামা হয়ে। কালকে সকালবেলায় যেতে হবে আবার। হ্যাঁ সকালবেলায় শিলিগুড়ি যেতে হবে, মার ওই চোখে আবার ইঞ্জেকশন দেবে, ওটি করবে। হ্যাঁ। আর নিসার্গের স্যার আজকে এখনো আসছে না, বলেছিল 2টোর সময় আসবে, এখনো আসেনি ম্যাথ স্যার। তাই নিসার একটু। ভাই শিবশঙ্কর তুমি কোথায় আছো? আরে শিবশক্তি। শিবশক্তি ভাই কোথায় আছো? আর শিবশক্তি। ও শিবশক্তি নিসার্গের মনে আছে। আর আরেক ভাই জানো কি নাম? আর কোনটা? টিটু। টিটু ভাইও মনে হয় চলে আসবে আজকে। মনে হয় নিসারকে 2 স্যার একসাথেই পড়ায় নাকি, তাই না বলো বাবা? আর আজকে আমি শুয়ে আছি, আমার ভালো লাগছে না মাথাটা। আমারও মাথা ব্যথা করছে। আর ফ্রেন্ডস এবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। নিসারকে স্যার পড়াতে এসেছে টিটু ভাই পড়ানো হয়ে যাবে এক্ষুনি। আর আমরা খাবো গ্রিন টি সবাই মিলে। তাহলে চলুন আমাদের সাথে গ্রিন টির আড্ডায়। চার জল বসিয়ে দিয়ে কথা বলছিলাম, আর ওদিকে চার জল পড়ে যাচ্ছিল, আমাকে ডাক দিল, তাই আমি দৌড়তে চলে গেলাম। বলো আমি সব না, আমি দৌড় দিয়ে তো আসিনি, আমি নামি ঠামি দিলাম, নামি দেওয়ার পর তুমি সেটা মুছলাম। হ্যাঁ তা আমি ওইটা তো নামি এই চাটা দিতাম। আর কথা বলতে বলতে আবারও মুকিদ্দা ফোন করেছিল, তাই না? মুনমুনের বর মুকিদ্দা ফোন করেছিল। মুকিদ্দাদের মুনমুনরা গাড়ি কিনেছে, ইনোভা ক্রিস্টা। হ্যাঁ খুব সুন্দর গাড়িটা, আমি ছবি দেখেছি। আমি এখনো দেখিনি, পাঠাতে বললাম, ছবি পাঠাবে। স্টোরিতে সেদিন দেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। দাদা আর মুনমুন খুব সুন্দর। কংগ্রাচুলেশনস। হ্যাঁ আমি বলে লিখে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। এবার কবে গাড়িতে উঠতে পারবো, একটু উঠে আমরা সবাই একসাথে ঘুরবো, তাই না? আর আমাদের দিকে চা হয়ে গেছে রেডি, আমরা এখন যাবো চা খাবো, চা পান করতে যাবো। তুমি মনে হচ্ছে ফর্সা হয়ে গেছো। হ্যাঁ আমি আজকে দাড়ি কেটেছি তো ওই জন্য। তুমি ধরো তো দেখি তো আমাকে কেমন লাগে। দেখেছো এটা ফর্সা বলে ক্যামেরাটা ধরা দাও। তুমি আমার অনেক আপন, মেনে নিয়েও সাথী এমন হও না তুমি আরো আপন, হও না তুমি আরো আপন,
ঠাস করে মারবে। চল, তোমার অনেকগুলো রিকোয়েস্টের গান আছে, আস্তে আস্তে কালকে আসো, তারপর বাড়ি আসার পরে পরশু দিনের থেকে গানগুলো করবে, বুঝেছো? ঠিক আছে, কালকে মাকে নিয়ে যেতে হবে, তোমার কানটা মুচুক দিয়ে দেবো। কালকে মাকে নিয়ে যেতে হবে চোখ ইনজেকশন দেওয়ার জন্য। সেই ওটি প্রসিডিওরটাই করে, সে একদম ড্রেস পরিয়ে পোশাক যেভাবে পরায়, অপারেশন করা লাগে সমস্ত পুরো সেম ওইভাবে নিয়ে যায়, সব করে। ওটা ওরা ওটির জন্য এক্সট্রা চার্জ নেয়। আমরা আমাদের নিসার্গের পরীক্ষা না থাকলে আমরাও যেতাম, কিন্তু নিসার্গের পরীক্ষা আছে তো আমরা যেতে পারবো না, আমি আর নিসার্গ বাড়িতে থাকবো। আমার তাহলে হাত ব্যথা হয়ে গেছে, ফোনটা আমার কাছে ট্রান্সফার করে দিচ্ছি। আমি তাহলে ভাবো কত ফোন ধরে রাখি, আর তুমি গান করেই যাও একটার পর একটা, বক বক করেই যাও একটার পর একটা। ঠিক আছে, চাতে তো হয়ে যাবে, চলো চাটা ঢালি। চলো যাও, ঢালো। আসো তুমি। ওই আয় পুষ্পা ঝুঁকেগা নেহি সা, ঝুঁকেগা নেহি সা, এরকম না এরকম কেমন? ওই পুষ্পা ঝুঁকেগা নেহি। আসো, আমাদের গ্রিন টি রেডি হয়ে গেছে এখানে। আর এই যে কি, তুমি কি? আমি গ্রিন টি পান করব এখন। ব্ল্যাক ম্যান এখন পান করবে গ্রিন টি। টিটো ভাই পান, আর এদিকে ব্ল্যাক, দুজন ব্ল্যাক ম্যান। টিটো ভাইকে দেখে আমার একটা গান মনে পড়লো। কি গান? বলছি তোমার কানে কানে, পা ফেটে গেছে তোমার, বলছি আমার গানে গানে ক্র্যাক ক্রিম ব্যবস্থা করো লাগানোর, না হলে ফেটে হবে চৌচি, সামলাতে পারবে না, মশারিতে কাঁথায় যখন লাগবে, ব্যথা লাগ করবে যে পাটা চর চর, একটু মাখো বরলি নয় ক্র্যাক ক্রিম। পা ফেটে গেছে তো, গোড়ালি ফেটে চৌচির হচ্ছে, তাই টিটো ভাইকে গানের মাধ্যমে মানে কানে কানে বললাম জিনিসটা, সবার সামনে বলে কানে কানে বললা, এটা পুরো ইউটিউবে সবাই দেখবে। কি কানে কানে? টিটু ভাই পা উঠাই বসে তো, টিটু ভাইয়ের পা ফাটা গেছে, সেটা গানের মধ্যে বললো। যেটা ইচ্ছা খাও, অনেক বিস্কুট আছে। ও রাত্রে মাংস। গানটা কেমন লাগলো? ফাটাফাটি। হ্যাঁ, সুন্দর গান, সঙ্গীত। তাহলে টিটু ভাই কি মানে কি ডিসিশন নিলে পা ফাটার জন্য? পা ফাটার জন্য ক্র্যাক ক্রিম। আমরা যে ফ্রিতে শুনে ফেললাম এই ধরনের আমাদের এত সুন্দর উপদেশ দিয়ে, স্যার আমাকে ক্র্যাক ক্রিমের উপদেশ দিলেন। এবার সেই ক্র্যাক ক্রিমকে কাজে লাগিয়ে আমি ফাটাকে একদম ব্রেক করে দেবো। জল খাচ্ছে না, কোল্ড ড্রিঙ্কস। সব থেকে ভালো হয় কি, পা যখন ফেটে গেলে না, একটু গরম জলের মধ্যে মা হলো খালি ডিস্টার্ব করে, আর হলো বাবা তাহলে একটু নিচে দেখাও। প্রত্যেকদিনের মতো আজও স্যারে তাহলে নাচে দেখাও একটু দেখি। কালকে তো তুমি আমার চোখে ইনজেকশন দিতে যাবা, তাহলে কেমন লাগছে তোমার এখন? ভালো লাগছে না, ভালো লাগছে না, তাহলে দিতে হবে না। डर लगता है, मुझे बहुत डर लगता है, मुझे बहुत डर लगता है। যাদের পা ফেটে যায়, আমার পা ফাটে না, যাদের পা ফাটে তারা কিন্তু গরম জলের মধ্যে পা চুবিয়ে ভালো করে ডোলে, তারপরে যদি বরলিন একটু গরম করে ভালো করে লাগিয়ে রাখে তাহলে কমে যাবে। কিন্তু পা ফাটাটা যদি জন্মগত হয় তাহলে অনেক কিছু লাগালেও কমবে না। না, কমে থাকে, কিন্তু আবার না যত্ন করলেই ফাটে। যেমন আমার পা কোনোদিন ফাটে না, তোমার পা ফাটে। আমার পা দিনে ফাটে, কিছু না লাগালেও পায়ে পা ফাটে না, আর তোমার যা কিছু লাগাও তাতেই পা ফাটে। না, আমার শীতের দিনে ফাটে, গরমের দিনে ফাটে না। নিসার্গের ফাটে না, নিসার্গের পাও ঘামে। আমার শালা সুজন কান্তি মণ্ডলের ও তো সারা বছরই ফেটে তো হা করে থাকে। দুষ্কুমার তাদের ফাটবে না না, ঘামে পা তাদের ফাটবে না। না, ঘামলে পা ফাটে না। তোমার নিসার্গের ঘামে, কিন্তু মোজায় কি গন্ধ হয়? নিসার্গের মোজায়ও কি গন্ধ? ভিডিওতে এগুলো কি বলছি আমরা? আমাদের মোজায় কোনো গন্ধ নেই, আমাদের পা ফাটুক ফাটুক, পা ফাটে ফাটুক, মোজায় তো গন্ধ নেই। এতে আমরা পাশের লোকজনদের কোনো রকম অসুবিধা করি না, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বিখ্যাত যদি লাগে মোজায় গন্ধ, হ্যাঁ যদি লাগে মোজায় গন্ধ গন্ধ স্প্রেটা করে দিতে পারে। না 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 না, এই কি এটা করলে লাগবে না, বডি স্প্রে করলে হবে না। আপনি যতই বডি স্প্রে গায়ের মধ্যে মাখুন, আপনি যতই বডি স্প্রে মাখবো না তো গায়ে, প্রয়োজনে মাখবো আমার
দুই পায়ে না বডি স্প্রে পায়ে মাখিয়া বডি স্প্রে পায়ে মাখিলে টিটু ভাই হবে অসন্তুষ্ট, তাই আপনি বডি স্প্রে কে অর্ডারের জন্য মাখিয়া করুন টিটু ভাইকে সন্তুষ্ট। টিটু ভাই তো ভালো শিখে দিল। পরে বুঝিলাম টিটু ভাই খুব দুষ্ট, টিটু ভাই দুষ্ট, কোনো কিছু দিয়ে হবে না, সুস্থ। ওই জন্য আমি ঠিক করলাম আমি পায়ে মাখিয়াই আতর পায়ে মাখিয়াই করিব তোমায় অসন্তুষ্ট। তোমরা দুজনে এবার ঝগড়া বাদ দিয়ে খাও গরম চা, নালে চা হয়ে যাবে নষ্ট, মানুষের পাগল হয়ে যাবে নালে। এখানে এত সুন্দর দুজন কবিদের হাট বসেছে এবং আমাদের আরেকজন আপকামিং কবি এবার কবিতা শিখছেন। এখানে বসেছে কবিদের হাট, আমাদের টিটু ভাই বকে শুধু হাট। স্যারের মাথায় সবসময় খেলে কুড়াপাতি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, টেলোপ্যাথি যা যা আছে, মনোপ্যাথি, হোমিওপ্যাথি সব। চা খেতে খেতে মাস্টার মশাই নিজেই রাখতে গেছে, দেখেছো আমার কাছে আসলো তোমার প্রবলেম না হয়নি, বলতে হবে দেখেছো আমার কাছে আসলে প্রবলেম সলভ। ঠিক ঠিক ঠিক, আপনি সত্যি মহান মহান, মহানই না আপনি বিভিন্ন দিক থেকেই মহান। আপনি সত্যি মহান। যুদ্ধ সিন আছে, বলছে আচ্ছা। তলোয়ার বার কর, আহা যুদ্ধ আছে তলোয়ার বার কর, আমার কাছে আটকে বকেছে, দারুণ আবার বলছে তলোয়ার বার কর। আরে এটা ব্যাস ভিডিও- মেলা ভিডিও- ব্যাস ব্যাস করছিস কেন, দেখছিস না তলোয়ার আটকে। ওরকম চেন আটকে গেছিল টিটু ভাইয়ের, দারুণ। তাই তো? ওই যে নাটকের সময় যেমন করতো, যে পিছন থেকে বলতো নাটকের পর্দার পেছন দিয়ে প্রমোটার যাত্রা গানের হতো। নাটকেও বলতো, আমরা একবার নাটক করছিলাম ওরকম করে দিয়েছিল। ঠিক সেই তরোয়াল যেমন আটকে গেছিল এক রাজার, এইরকমই। সেই রকমই আটকে গেছিল টিটু ভাইয়ের চেন। গুরুজিকে প্রণাম জানিয়ে আজকের মতো অনুমতি দিন। বম বলে তোমার 4টে বিয়ে হোক, 3টে বউ পালিয়ে যাক, লাস্টেরটাও পালিয়ে যাক, তুমি আরো 3টে বিয়ে করো, যাও। তারপরে 4 দিনে 7 হাত খুশি তো? 7 জনে মেয়ে, সপ্তাহে কটা দিন? 7 দিন, একজন একজন করে না প্রতিদিন? না 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 না, 4টেই পালিয়ে যাবে। 4 পালিয়ে যাবে না, আমার তো অলরেডি আপনি আশীর্বাদ হাত দেখিয়ে দিন। ফিরাই নেই। এই আশীর্বাদ ফেরত যায় না, এই আশীর্বাদ ফেরত যায় না। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আর সব কাজ শেষ, হাত মুখ ঠুক ধুয়ে চলে এসেছি ঘরে। আর এই যে মশারি টানানো হয়ে গেছে, মশারির মধ্যে আছে দুজন, বাবা আর ছেলে দুজনই কম্বলের নিচে ঢুকে গেছে, দুজনেরই শুধু মাথা দেখা যাচ্ছে, ওই দেখুন। হাই, ওই যে কিছু বলে দাও। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। কাকে বললাম? যাদের আজকে বিবাহবার্ষিকী, যাদের আজকে জন্মদিন, যাদের আজকে কি বলে, যাদের আজকে জন্মদিন, যাদের আজকে জন্মদিনে হ্যাপি বার্থডে, ঠিক আছে, অ্যানিভার্সারি বলো। হ্যাঁ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। এই জন্মদিন বা সবকিছু বারে বারে যেন ফিরে আসে আপনাদের জীবনে এই জন্মদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই তো? ঠিক আছে। আর নিসার গই ভিতরে আছে, এখন নিসারকে ঘুম পাড়িয়ে দেবো। আর অনেক রাত হয়ে গেছে, তাহলে আমরা আজকে ঘুমিয়ে পড়ি সবাই। আর আপনারাও সবাই ঘুমিয়ে থাকুন। ও আপনারা তো এখন ঘুমাবেন না, এখন তো দিনের বেলা। ঠিক আছে, আপনারা আমাদের ভিডিওটা তাহলে দেখুন, ফুল দেখবেন। হ্যাঁ, ভালো যদি লাগে তাহলে দুবার করে দেখবেন, আর ভালো না লাগলেও 3বার করে দেখবেন। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।